হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে জানাই অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট তোমরা সবাই হাতে পেয়েছো, মার্কশিট হাতে পেয়ে গিয়েছো। এই ভিডিওটা সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা আগামী দিনে সরকারি চাকরির প্রস্তুতি নিতে চায়, শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা একটু মন দিয়ে তোমরা শুনো। শুধু তোমরা নয়, তোমাদের গার্জেন বাবা মাকেও আমার একটা অনুরোধ, আপনারাও ভিডিওটা ভালো করে একটু দেখুন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আশা করি আপনাদের বা আপনাদের ছেলে মেয়েদের প্রত্যেকের উপকার হবে। যে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যে সকল ছাত্রছাত্রীরা যারা সিদ্ধান্ত নিয়েছো আগামী দিনে তোমরা পাস কোর্সে পড়বে, গ্র্যাজুয়েশন পাস কোর্সে কমপ্লিট করবে, তো পাস কোর্সে পড়ার পাশাপাশি তোমরা একটু সরকারি চাকরির প্রস্তুতি নাও। বারবার বলছি, পাস কোর্সেও পড়ো, তার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতিও নাও। এই ভিডিওটা কিন্তু অনার্স যারা পড়বে তাদের জন্য নয়, যারা শুধুমাত্র পাস কোর্সে পড়বে, শুধু পাশে যারা গ্র্যাজুয়েশন করবে তাদের জন্য। পাশে গ্র্যাজুয়েশনের পাশাপাশি তোমরা সরকারি চাকরির প্রস্তুতিও নিতে পারো, কারণ পাশে কিন্তু অনেকটা চাপ কম থাকে। আর এখন চাকরির যা বাজার, যে কঠিন কঠিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেই বাজারে দেখতে গেলে, সেই সময়ে এখনকার দিন দেখতে গেলে সরকারি চাকরির কথা কিন্তু ভাবতে হবে উচ্চ মাধ্যমিক পড়ার পরীক্ষার পর থেকে। যারা সরকারি চাকরি করতে চাও তাদের জন্য। কারণ তুমি যদি এখন ভাবো আমি অনার্স করার পরে চাকরির কথা ভাববো, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেব, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। কিন্তু অনার্স পড়া বা পাশের পড়া তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা পাশে পড়তে চাও তাদেরকে একটা কথা বারবার আমি বলছি, পাস কোর্সের পড়ার পাশাপাশি তোমরা সরকারি চাকরির প্রস্তুতিও নাও, যাতে করে তোমরা এই বিষয়টা কি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে সম্পূর্ণ আলাদা একটা জগৎ, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কিভাবে পড়াশোনাটা হয়, কিভাবে পড়াশোনাটা করতে হয়। একটা হিউজ সিলেবাস, প্রায় 14টা সাবজেক্ট এখানে কভার হয়। মাধ্যমিকে 7টা সাবজেক্ট ছিল, উচ্চ মাধ্যমিক 6টা সাবজেক্ট ছিল, কিন্তু এখানে 14খানা সাবজেক্ট তোমাকে কভার করতে হবে। তাই আরও একবার, পাশে পড়ার পাশাপাশি তোমরা সরকারি চাকরির প্রস্তুতি নাও, তোমরা অবশ্যই উপকৃত হবে। যারা কলকাতা পুলিশ পরীক্ষা দিতে চাও, বা পশ্চিমবঙ্গ পুলিশ হতে চাও, বা রেলের পরীক্ষা দিতে চাও, তারা কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করো। কারণ পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ প্রতি বছর হয়, প্রত্যেক বছর হচ্ছেও। আর তোমরা হয়তো এটা জানো না, রেল, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাটা, রেল কিন্তু একটা ক্যালেন্ডার প্রকাশ করেছে এই বছর। প্রতি বছর তারা কিন্তু পরীক্ষা নেবে। 18 বছর হয়ে গেলে রেলের এনটিপিসি পরীক্ষা বসা যায়, লেভেল 2, লেভেল 3 এই দুটো পরীক্ষায় বসা যায়। আর রেলের গ্রুপ ডি চাকরি, এটাও কিন্তু 18 বছর হয়ে গেলে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বসা যায়। তো বাজারের বা বর্তমান সময়ের অনেকে তোমাকে বলবে যে সরকারি চাকরি কোথায়, সরকারি চাকরি করে কি হবে, বা সরকার লোক নিচ্ছে না, এইসব নেগেটিভ কথায় কান দিও না। আর সকল গার্জেনকে বলছি, প্রত্যেক বাবা মাকে বলছি, আপনার সন্তান, ছেলে বা মেয়ে যদি পাস কোর্সে ভর্তি হতে চায়, বা পাস কোর্সে ভর্তি হবে বলে ঠিক করেছে, তাদেরকে পাস কোর্সের পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতির জন্যে তৈরি হতে বলুন। যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে, বা ইউটিউব চ্যানেল আছে, সেগুলোও তারা দেখতে পারে। তারা এটুকু বলতে পারি, অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে। আর যারা সরকারি পুলিশ হতে চাও, তারা কিন্তু একটু চেষ্টা করলে
এই 2 বছরের মধ্যেই তোমরা কিন্তু 2-3 বছরের মধ্যে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিটের মধ্যেই তোমরা কিন্তু পুলিশ হয়ে যেতে পারো, যদি তোমরা মন দিয়ে পড়াশোনাটা করো, পুলিশের চাকরি যদি ক্র্যাক করতে চাও। তো এই ভিডিওটার মূল বিষয় একটাই, আমার সকল ছাত্রছাত্রীদের একটাই আমি বার্তা দিতে চাই, তোমরা যারা পাশে ভর্তি হয়েছো, হবে মানে এখনও হওনি, হবে, তারা পাশে তো অবশ্যই পড়াশুনো করবে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে, কিন্তু তার পাশাপাশি গ্র্যাজুয়েশন করার পাশাপাশি তোমরা অনেক সময় ভাবে পাস কোর্সে পড়া চাপ কম, একটু এদিক ওদিক ঘুরে বেড়াই, এই ঘোরাঘুরিটা বন্ধ করে পাশে পড়ার পাশাপাশি তোমরা সরকারি চাকরির প্রস্তুতি নাও, দেখবে তোমরা অনেক উপকৃত হবে। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা লিমিটেড সিলেবাস থাকে, এখানেও একটা লিমিটেড সিলেবাস আছে, কিন্তু সেটা অনেকটা লেন্দি, একটু গভীরে গিয়ে পড়াশোনাটা করতে হবে, সব এমসিকিউ আকারেই পরীক্ষা হয়। এখন থেকে যদি তোমরা না ভাবো সরকারি চাকরি যারা করতে চাও, এখন থেকে যদি তোমরা পরিকল্পনা না করো, তাহলে আগামী দিনে কিন্তু খুব পস্তাবে। সত্যি বলছি, আগামী দিনে কিন্তু ভীষণ পস্তাবে। চাকরি আছে, সরকারি চাকরি হয়, হচ্ছে, অবশ্যই পাওয়া যায়। আর এই সরকারি চাকরি পেতে গেলে একটা সবথেকে বড় কথা কী জানো তো, মাটি কামড়ে পড়ে থাকতে হবে, অধৈর্য হলে চলবে না, পড়ার মানসিকতা থাকা দরকার, ধৈর্য ধরে পড়াশুনো করতে হবে। একটা ছেলে বা একটা মেয়ে যদি উচ্চ মাধ্যমিকে 450 বা 430 নাম্বার পায়, বা মাধ্যমিকে যদি তারা সেই ছেলেটা মেয়েটা যদি দেখা গেল 600 উপর নাম্বার পায়, তাহলে সেই ছেলে মেয়েটা চাকরি পাবে না কেন? অনেকেই হারিয়ে যায় মাধ্যমিক উচ্চ ভালো রেজাল্ট করে, আবার অনেকে আছে মাধ্যমিক উচ্চ রেজাল্ট খারাপ, কিন্তু তারা কিন্তু সরকারি চাকরি করে। অনেক ভালো ছেলে মেয়ে হারিয়ে যায় কেন? তারা সেই ডিসিপ্লিন মেনে আর চলে না। তোমরা সেই বাচ্চাদের মতো যেভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রস্তুতি নিয়েছ, ঠিক সেইভাবে যদি সারাটা বছর কন্টিনিউয়াস সরকারি চাকরির জন্য পড়াশোনা করো, তা তোমরা অবশ্যই সরকারি চাকরি পাবে 3-4 বছরের মধ্যে। তো সকল অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যেও আমার এই ভিডিওটা, আপনার ছেলে বা মেয়ে যদি পাস কোর্সে ভর্তি হয়, পাস কোর্সে পড়ার পাশাপাশি গ্র্যাজুয়েশন করার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিতে বলুন, অবশ্যই তারা উপকৃত হবে। 50,000 টাকা বা 1 লাখ টাকা মাইনে নিয়ে বেসরকারি চাকরি করার থেকে 20,000 টাকার একটা সরকারি চাকরি পাওয়ার সম্মান অনেক অনেক গুণ বেশি। ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা। আর আমি একটি ছোট্ট প্রতিষ্ঠান চালাই, যার নাম টার্নিং পয়েন্ট, দণ্ডিরহাট সবুজ সংঘ ক্লাবের ঠিক পেছনে 1.5 মিনিট হাঁটা পথ। সেখানে আমি সরকারি চাকরির প্রস্তুতি দেওয়াই। তোমরা কোনো রকম সরকারি চাকরির সাহায্য যদি লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা আমার ইনস্টিটিউশনে যদি পড়তে চাও যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593। আরও একবার বলছি 9734630593। তাহলে সরকারি চাকরি পেতে গেলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, গ্র্যাজুয়েশন পাস কোর্সে পড়ার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি কিন্তু নিতে হবে। ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, তোমাদের আগামী দিনের পথ অনেক সুখের হোক। আরও অনেক এরকম ভিডিও নিয়ে আসবো আমি কিছু বার্তা দেওয়ার জন্য। ধন্যবাদ।